আসসালামু আলাইকুম। আমার ছোট ফার্মে অটো ডিঙ্কারের লাইন করা হইতেছে। কাজের ভিতরে হচ্ছে এই যে সকেটগুলো আছে, প্লাস্টিক পিভিসি সকেটগুলো। এটা হচ্ছে আপনার এখানে এখানে এটা হচ্ছে বসবে, অটো ডিঙ্কার বসবে। মাপ দিয়া বসাইছি। এখানে একটা আছে, যেমন এই মাঝখানে স্পেস বড়, এখানে 3টা দিব। এখানে আছে একটা, এই মাঝখানে আছে একটা, ওই একটা। আর ওই পাশে স্পেস কম, ওই পাশে দিব 2টা। এমনকি এই পাশে স্পেস আছে হচ্ছে কম, এই পাশেও দিব 2টা। তো এই যে রশি লাগাইছি, এটার ভিতরে হচ্ছে পাইপ ঝোলাবো। এই যে রশি, জায়গায় জায়গায় রশি, এই যে এগুলোর ভিতরে হচ্ছে পাইপ ঝোলাবো। তো এখন হচ্ছে কাজ হচ্ছে আমার পাইপগুলো থ্রেড কাটতে হবে। আমি নিজেই করি, থ্রেড কাটি, কাইটা ডিল করব কইরা, তারপরে এই পাইপগুলো আস্তে আস্তে ঝোলাবো। ঝোলায় তারপর আপনাদের দেখাচ্ছি। পাইপের থ্রেড কাটা হয়ে গেছে। এই যে ফিটিংস লাগাইছি, এলবো। তারপরে এই পাশে লাগানো হয়েছে। তারপরে এখানে লাগাইছি হচ্ছে একটা টি, মানে এটা হচ্ছে পানি আসবে। এই যে টির মাথা, এটাতে পানি আসবে, এই পাইপে ছাদের থেকে আসবে। আর এটা এলবো দিকে ঘুরে রাখছি। এখানে একটু শর্ট পড়ছিল, সকেট লাগানো হয়েছে। তারপরে এখানে ফিটিং করা হয়েছে। মোটামুটি পুরোটাই করা শেষ। যেখানে যেখানে বাকি হচ্ছে এইটা ডিল করতে হবে, মানে ডিল করে তারপরে পাইপগুলা ফিটিং করব। ডিল করে ফিটিং করলে অ্যাকুরেট হয়, এই জন্য ডিল করব এখন। তার আগে কাজ হচ্ছে আমার বড় ফার্মের। এখন দুপুর হয়ে গেছে, প্রায় 2টা বাজে। যদিও সকাল থেকে কাজ ধরি নেই, সকাল থেকে কাজ ধরলে এতক্ষণে মোটামুটি শেষ হয়ে যেত প্রায় ভিতরের কাজ। ধরছি এই 1 ঘন্টা 2 হবে। 2 ঘন্টা ধরে কাজ করলাম, 2 ঘন্টায় একা একা নিজেরটা নিজে করতেছি। তো বড় ফার্মে কাজ করে তারপরে হচ্ছে এখানে আবার কাজ করবে। যে তার ড্রিল মেশিনের লাইন আনতে হবে। এটার ভিতরে এখনও কারেন্টের কোনো কাজ করা হয় না। কারেন্টের কাজ করবো আগে, স্যানিটারি কাজ করে। কারণ এটা হচ্ছে মানে ঝামেলার কাজ। কারেন্টের কাজ এটা মুরগির বাচ্চা ওঠানোর পরেও করা যায়। দেখা গেছে মুরগির বাচ্চা বোর্ডিংয়ে থাকলেও আমি আস্তে 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 করলাম, এটাও করা যাবে। কিন্তু এটা করা যাবে না মুরগি থাকা অবস্থায়, ময়লা টয়লা পরে। আবার পানি ছাড়তে হবে, পানি ছাড়া চেক দিতে হবে। তো এখন আমি বড় ফার্মে যাইতেছি, বড় ফার্মে কাজ করব। তারপরে এটার যখন ডিল করি তারপর আপনাদের দেখাবো। এগুলো ফিটিং করে উপরে ঝোলায় রাখছি। দেখেন, এই যে দেখছেন একটা ফুটা। তারপরে হচ্ছে একটা এই পাশে নাই, এই মাঝখানের লাইন হলো এই যে একটা। তারপরে হচ্ছে দেখাইতেছি, এই যে একটা এটাতে পানি ঢুকবে, এই ট্যাঙ্কির থেকে এটা পানি আসবে এখানে। তারপরে এই পাশে এই পাইপের ভিতরে লাইন নাই কোনো। আর এখানে আছে 2টা, এখানে একটা, আর হচ্ছে এখানে একটা। এখন কাজ হচ্ছে আমার এই পাইপ লাগাইছি, পাইপ জ্বলা লাইছি। এখন কাজ হচ্ছে যে আমার যে অটো ডিঙ্কার আছে, অটো ডিঙ্কারের এই যে বস্তার ভিতরে অটো ডিঙ্কারের যে নিপিলগুলো আছে, সেই নিপিলগুলো লাগাবো। এগুলো ওই যে বড় ফার্মের সময় একবারে নিয়ে আসছিলাম আমি। মেবি আমার এখানে আমি হিসাবের থেকে 2টা বেশি আনছিলাম। আমার লাগবে 7টা, আমি আনছিলাম মেবি
9টা। এখানে ছিল 1 2 3 4 5 6 7, হ্যাঁ দুইটা বেশি আনার কারণ হলো আমার এই ফার্মে লাগাইছি, যদি দু এক জায়গায় গ্যাপ মনে হয় তাহলে গ্যাপের ভিতরে হচ্ছে এই যে এই কোনাটা একটা গ্যাপ আছে, যদি ওখানে পানি থাকবে অটো ডিঙ্কার থাক, সমস্যা নেই, লাগাবো না। এই এটা ভিতরে 7টা লাগাই দিব, 2টা ঘরে থাকবে, মানে কোনো সময় যদি কোনো একটা সমস্যা হয় তাহলে ওইটা হইলে ওইটা লাগাবো। তো ঠিক আছে, আমি নিপলগুলো লাগাই। এই যে নিপলগুলো আছে এই যে প্যাকেটের ভিতরে, এই যে ডিঙ্কারের যে নন ইটার বলে, রশি, নিপেল, লক সব এটার ভিতরে। একটা নিপেল, একটা রশি, লক আর হচ্ছে নন ইটার। এটা যেখান থেকে খুইলা তারপরে ডিঙ্কারের ভিতরে সেট আপ করতে হয়। তো ঠিক আছে, আমি নিপেলগুলো এখন লাগাবো। নিপেল লাগানোর নিয়ম হচ্ছে এই এটার ভিতরে যে নাটগুলো আছে, এই যে এই নাটগুলো খুলতে হবে। খুইলা আর রাখেন। এই যে এইটা ফিটিং করব, নাটটা লাগাবো। নাট লাগাইলে কাজ শেষ। তো আমি ফিটিং করি, ফিটিং সবগুলো করে তারপর আপনাদের দেখাচ্ছি। আমার ভিতরের পাইপের কাজ শেষ। এই যে এটা হচ্ছে ওভারফ্লো পানি বের করার জন্য বল বাল্বটা লাগানো হয়েছে, প্লাস্টিক। এই নিপেলগুলো লাগানো হয়েছে এই যে পরেটা বিটটি। আর এটাতে পানি আসবে, আইসা এদিকেও যাবে এদিকেও যাবে। এই যে এদিকেও লাগানো হয়েছে একটা লেবেল কইরা একবারে বান্ধা হয়ে গেছে, বাঁধছি, বাইন্দা তারপরে শেষ করাইছে। এই যে এগুলো সব এই যে খুঁটির সাথে বাঁধছি যেন না লড়ে। এই যে এদিকেও শেষ, এদিকেও সবগুলো মোটামুটি শেষ হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই কাজ করা হয়েছে, আমি নিজেই করছি। তো সবাইকে দেখাইলাম পাইপ কিভাবে সেটিং করলাম। তো আমার ভিডিও ভালো থাকলে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।